আমরা যা বুঝি, ছোট তৃণজাতীয় উদ্ভিদ যাদের আয়ুকাল 1 বা 2 ঋতু বা 1 বছরের চেয়েও কম এবং যাদের ফুল এবং পাতা আমাদের বিশেষভাবে আকৃষ্ট করে থাকে। এই ধরনের ফুল আজকাল আমরা বাজারে বিভিন্নভাবে দেখতে পাই, বিশেষ করে আলগা ফুল হিসাবে, ছেদন ফুল হিসাবে। শুধু তাই নয়, প্রত্যেকের বাড়িতে আজকাল টবের মধ্যে কিন্তু মরশুমি ফুলের চাষ কম বেশি আমরা শীতকালে দেখতে পাই। গরমকালে বা বর্ষাকালে অতটা না দেখতে পেলেও শীতকালে কিন্তু কম বেশি ইদানিংকালে প্রত্যেকের হাতে কম বেশি পয়সা এসছে, যার ফলে প্রত্যেকের একটা বাড়িতে গাছ করার একটা প্রবণতা বেড়েছে। যার ফলে সেই মরশুমি ফুল, বিশেষ করে ক্যালেন্ডুলা, জিনিয়া, ফ্লক্স, ডায়ান্থাস, গাঁদা, বিশেষ করে ইনকা গাঁদা দেখবেন বড় বড় ফুল হয়। এই ধরনের ফুলগুলো কম বেশি প্রত্যেকে টবের মধ্যে করতে চাইছেন। ভালো, কারণ ছেলেমেয়েরাও বাড়িতে এই ফুলের চাষ দেখলে তারাও উদ্বুদ্ধ হবে এবং পরবর্তীকালে জেনারেশন টু জেনারেশন এই ফুলের মধ্যে তারা থাকতে পারবে। এই ফুল বিভিন্ন রঙের হয়, সাদা হতে পারে, হলুদ হতে পারে, পিঙ্ক কালার হতে পারে, ব্লু কালার হতে পারে, লাল হতে পারে, অরেঞ্জ কালারের হতে পারে এবং মিক্সড কালারও হতে পারে। তবে এই ফুলের যে চারা, দাম কিন্তু প্রচুর। আমরা এই ফুলের বীজকে আমরা যেহেতু বিদেশ থেকে আসে, সেই জন্য একটা চারার দাম প্রায় 2 থেকে 3 টাকা, কখনো 4 টাকা 5 টাকা দিয়ে কিনতে হয়। যার ফলে সবার পক্ষে এটা ক্রয় করা হয়তো সম্ভব নয়, কিন্তু অনেক মানুষ কিন্তু আজকাল কিনে এর চাষ করা, বিশেষ করে বাড়ির আঙিনায় বা টবে করে, ছাদে, এরা কিন্তু এই চাষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই চাষ করতে গেলে যেগুলো জানা দরকার, যেটা হচ্ছে ভালো চারা কিন্তু সংগ্রহ করতে হবে। ভালো চারা না হলে কিন্তু আমি যত সার বা জল দিই না কেন, ভালো কিন্তু ফুল হবে না। সেজন্য ভালো চারা ভালো নার্সারি থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে আমরা চারাটা যদি বাড়ির সামনে আঙিনায় লাগাই, তাহলে ভালো করে জমিটা তৈরি করে নিতে হবে। সেই জমিটাকে ভালো করে কুপিয়ে লেবেল করে নিতে হবে। লেবেল করে নেওয়ার পরে এবারে যদি আমরা উচ্চতা অনুযায়ী দেখি যে বেশি উচ্চতা গাছকে আমরা পিছনের দিকে লাগাবো, মাঝারি উচ্চতা গাছকে মাঝখানে লাগাবো এবং ছোট উচ্চতা গাছকে আমরা সামনে লাগাবো। আর টবে যদি আমরা লাগাই, তাহলে কখনোই আমরা বড় টবে একসঙ্গে গাছকে লাগিয়ে দেবো না। প্রথমে ছোট টবে দেবো, দেওয়ার পরে মাসখানেক পরে আমরা বড় টবে দেবো। এবারে গাছ লাগানোর আগে জমি তৈরি করার সময় আমাদের কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। জমিটাতে ভালো করে সার দিতে হবে। কী সার দেবো না, পচা গোবর সার 2 থেকে 3 কিলো প্রতি বর্গমিটারে, তার সঙ্গে নিমখোল 30 গ্রাম, সর্ষের খোল 30 গ্রাম এবং হাড়ের গুঁড়ো 30 গ্রাম এবং নাইট্রোজেন 3 গ্রাম, ফসফরাস 30 গ্রাম, পটাশিয়াম 3 গ্রাম। এই সারটা ভালো করে দেওয়ার পরে আমরা মাটিটাকে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে গাছের উচ্চতা অনুযায়ী আমরা চারাটা লাগাবো ঠিক দিনের বেলা বিকেলের দিকে আমরা লাগাবো। এবং সেখানে খেয়াল রাখতে হবে ছোটো গাছগুলো 6 ইঞ্চি দূরত্বে, মাঝারি যে হাইটের যে গাছগুলো আছে সেগুলো আমরা 1 থেকে 1.5 ফিট এবং 2 ফুটের উপরে কিন্তু উচ্চ জাতীয় যে গাছগুলো আছে সেগুলোকে আমরা পিছনের দিকে লাগাবো। এবার টবের ক্ষেত্রে বলি, টবের মাটি আমরা কীভাবে প্রিপারেশন করব। 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার, 1 ভাগ পাতা সার, 1 ভাগ বালি, এই দিয়ে সারটাকে আমরা তৈরি করে নেবো। তার সঙ্গে হাড়ের গুঁড়ো, নিমখোল, সর্ষের খোল 50 গ্রাম করে প্রতি টবে আমরা দেবো। দিয়ে তৈরি করে নেওয়ার পরে তারপর আমরা চারাটাকে লাগাবো। চারাটা সেই বিকেলে লাগাবো। লাগানোর পরে এবার আমরা প্রথমে কিন্তু জল খুব কম দেবো। বেশি জল দিলে কিন্তু গোড়া পচে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমরা কম করে জল দিয়ে গাছটাকে আস্তে করে তুলতে হবে। 7 দিন এভাবে করবো। করার পরে তারপরে 15 দিনের মাথায় কিন্তু আমরা চাপান সার হিসাবে প্রতি বর্গমিটারে 3 গ্রাম নাইট্রোজেন, 3 গ্রাম ফসফরাস, 3 গ্রাম পটাশিয়াম এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দেবো। এইভাবে সারটাকে আমরা 30 দিনের মাথায় এবং 45 দিনের মাথায় 3 বার ধরে আমরা এই সারটাকে দেবো। আর জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, জলটা আমরা কিন্তু যদি গরমকাল হয়ে থাকে তাহলে প্রতি অল্টারনেট ডেতে দিতে হবে। আর যদি শীতকালে হয় 3 দিন অন্তর, অর্থাৎ সপ্তাহে 2 বার জল দিলে চলবে। জলটা বেশি হলে কিন্তু গোড়া পচে যাওয়ার চান্স থাকে। তাহলে এইভাবে আমরা চারাটাকে লাগাবো। অনেক সময় দেখা যায় যে গাছের আমরা বৃদ্ধি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা জলে দ্রবণীয় সার যেটা NPK 19-19 আছে, ওইটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে সপ্তাহে 1 বার করে স্প্রে করে দেবো। স্প্রে করে দিলে গাছের বৃদ্ধি ভালো হবে। আর গাছকে ঝাঁকড়া করার জন্য, ডালপালা বেশি করার জন্য মাথা 1 বার করে ছেটে দিতে হবে। দিলে অনেক রকমের গাছের গ্রোথ অনেক ভালো হবে। এবারে আসি, দেখবেন যে রোগ পোকা অনেক সময় লাগে, বিশেষ করে যদি দোয়ে পোকা লাগে প্রোফেক্স সুপার স্প্রে করবেন, খুব ভালো কাজ দেয়। যদি দেখা যায় যে জাব পোকা লেগেছে, তাহলে রোগর
স্প্রে করলে খুব ভালো কাজ দেবে। যদি দেখা যায় যে ফুলের কুঁড়ি খেয়ে আছে, লার্ভিন স্প্রে করবেন। আর যদি দেখা যায় টিকা 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 দাগ লেগেছে, সেক্ষেত্রে ব্লাইটক্স স্প্রে করলে খুব ভালো কাজ দেবে। এবং আমরা অনেক সময় দেখেছি যে গোড়া পচা রোগ লেগে যায়, সেক্ষেত্রে গোড়া পচার ক্ষেত্রে কিন্তু আমরা কবচ এবং ব্লাইটক্স এই দুটোকে একসঙ্গে মিশিয়ে গোড়ায় ঢাললে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে গোড়া পচা রোগ থেকে মুক্তি পেতে পারি। এভাবে আমরা মরসুমি ফুলের চাষ করতে